কবিতা এবং কাব্যের মধ্যে সুনির্দিষ্ট কিছু পার্থক্য তো অবশ্যই রয়েছে। আমরা যারা শিক্ষকতা পেশায় যুক্ত রয়েছি, আমরা প্রতিনিয়ত এ ধরনের অসংখ্য প্রশ্নের সম্মুখীন হই। এ বিষয়ে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব, তাই দেরি না করে চলুন শুরু করা যাক। আচ্ছা, যদি প্রশ্ন করি, এটা কি? এটা একটি ফুল। আমরা কি কোনোভাবেই একটি ফুলকে একটি মালা বলতে পারি? উত্তর হলো না। আমরা কখনোই একটি ফুলকে একটি মালা বলবো না। অসংখ্য ফুল যখন একটি সুতায় গাঁথা হয়, তখন আমরা তাকে মালা বলতে পারি। ঠিক তেমনি একটি কবিতা কখনোই একটি কাব্য হতে পারে না। একটি কাব্য হতে গেলে অসংখ্য কবিতা থাকা লাগে। অসংখ্য কবিতা যখন একটি গ্রন্থে সাজানো হয় বা সজ্জিত থাকে, তখন আমরা তাকে কাব্য বলতে পারি। এখন প্রশ্ন হলো যে অসংখ্য কবিতা যদি কোনো গ্রন্থে থাকে, তবে কি আমরা তাকে কাব্য বলতে পারি? উত্তর হলো না। অসংখ্য কবিতা থাকলে আমরা তাকে কবিতা গ্রন্থ বলতে পারি, কিন্তু কাব্য বলা যাবে না। যদি একটি কবিতা গ্রন্থকে কাব্য হতে হয়, তাহলে ওই কবিতাগুলোর মধ্যে ভাবগত বা কাহিনীগত মিল থাকতে হবে। অর্থাৎ ওই কবিতা গ্রন্থে যতগুলো কবিতা থাকবে, প্রত্যেকটি কবিতার সঙ্গে অন্য কবিতার হয় ভাবগত মিল থাকবে অথবা কাহিনীগত মিল থাকবে। আমরা যেমন যখন নাটক দেখি, নাটকে অসংখ্য পর্ব থাকে এবং প্রত্যেকটি পর্বের সঙ্গে অন্য পর্বের কাহিনীগত মিল থাকে। ঠিক তেমনি কাব্যে একটি কবিতার সঙ্গে অন্য কবিতার ভাবগত বা কাহিনীগত মিল থাকে। কাহিনীগত মিল থাকা যেমন কয়েকটি কাব্যর নাম যদি আমি বলি, মেঘনাদবধ কাব্য মাইকেল মধুসূদন দত্তের, বা রামায়ণ, মহাভারত, এগুলো হচ্ছে কাহিনী কাব্য এবং মহাকাব্য। ঠিক তেমনি আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী বা গীতাঞ্জলি কাব্যের কথা বলি, এখানে ভাবগত মিল রয়েছে। অথবা কাজী নজরুল ইসলামের যদি সঞ্চিতার কথা বলি, এই সকল কবিতার মধ্যে ভাবগত মিল রয়েছে, যে কারণে এগুলো কাব্যগ্রন্থ। কবিতা হলো কবির অনুভূতি, ভাব ও কল্পনার ছন্দবদ্ধ একক প্রকাশ। অন্যদিকে কাব্য হলো একাধিক কবিতার সমন্বয়ে গঠিত সাহিত্যকর্ম। আমরা যদি এর দৈর্ঘ্য বা পরিসর চিন্তা করি, তাহলে অবশ্যই কবিতা হচ্ছে স্বল্প পরিসরের এবং কাব্য হচ্ছে বিস্তৃত পরিসরের। আমরা এটার গঠন যদি একটু বোঝার চেষ্টা করি, কবিতা হলো একটি স্বতন্ত্র রচনা এবং কাব্য হলো বহু কবিতার সমষ্টি। ভাবধারা যদি আমরা চিন্তা করি, তাহলে একটি নির্দিষ্ট অনুভূতি বা ভাব প্রকাশ করে কবিতায়, আর কাব্য হচ্ছে একটি কেন্দ্রীয় ভাব বা কাহিনী বা ধারাবাহিক চিন্তার প্রকাশ ঘটায়। ধারাবাহিকতা সাধারণত কবিতার ক্ষেত্রে কোনো ধারাবাহিকতার প্রয়োজন হয় না, কিন্তু কাব্যের ক্ষেত্রে ভাবগত বা কাহিনীগত ধারাবাহিকতার প্রয়োজন আছে। স্বয়ংসম্পূর্ণতা, আমি যদি বলি যে কবিতা হচ্ছে নিজে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু কাব্যের ক্ষেত্রে প্রতিটা কবিতা আলাদা আলাদা হলেও সামগ্রিকভাবে এর পূর্ণতা পায়। আমরা যদি কবিতার উদাহরণ হিসেবে দেখি, যে এখানে বিদ্রোহী কবিতার কথা বলা হয়েছে, অথবা সোনারতরী, বা আমরা অসংখ্য কবিতা যেমন প্রতিদান কবিতা, যেটা জসীমউদ্দিনের লেখা,
কিন্তু কাব্য যদি বলি তাহলে সঞ্চয়িতা, সারদা মঙ্গল, মেঘনাদবধ কাব্য বা রামায়ণ, মহাভারত এগুলো হচ্ছে কাব্য। এই ছিল আজকের মতো। এতক্ষণ যারা আমাকে দেখছিলেন এবং নেহারিকার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।